ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি। রাষ্ট্রদূত বলেন, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন যতদিন শান্তিপূর্ণ ছিল ততদিন বল প্রয়োগ করেনি ইরান সরকার। আমাদের সরকার স্বীকার করে যে ডলারের বিপরীতে ইরানের রিয়েলের মূল্য অনেক কমে গিয়েছে, ফলে একটি অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। ব্যবসায়ীরা এতে ক্ষুব্ধ ছিল, তারা রাস্তায় নেমে অবরোধও করেছিল। যতদিন তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল আমরা কঠোর হইনি। তবে এখানে কিছু সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটেছিল, যারা মানুষ হত্যা করছিল, অন্যদেরকেও আন্দোলন নামতে বাধ্য করছিল। ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর হয়েছিলাম। সংঘর্ষে এখন পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি রাষ্ট্রদূত, তবে তার দাবি অন্তত ১০০ জন পুলিশ সদস্য মারা গেছেন। আমরা জানি না কতজন মারা গেছে, সংখ্যাটা উল্লেখযোগ্য এটা বলতে পারি। তবে আমাদের পুলিশের ১০০ জন সদস্য সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছেন, এতটুকু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কতজন মৃত্যুবরণ করেছেন এবং সন্ত্রাসীদের হাতে কতজন মারা গেছেন তা এখনই বলা সম্ভব নয়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক নীতি ও আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেন তিনি। বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ঠেকাতে সক্ষম ইরান। ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য আছে। বাইডেন ও ওবামা প্রশাসন ট্রাম্পের মতো এতটা আক্রমণাত্মক ছিল না। তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তবে এত নগ্নভাবে নয়। আমাদের পারমাণবিক অস্ত্র নেই, তবে এতটুকু বলতে পারি শক্তিশালী আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে। যে কোনো শক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত। রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির অভিযোগ, দেশটিতে প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি নিয়ে চুক্তি করলে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে সরে আসবেন তারা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।